12ই ফেব্রুয়ারি ভোটের সময় বিএনপির কিন্তু ফার্স্টের দিকে 2-3 ঘন্টা খুব খারাপ অবস্থা ছিল। পুরো বাংলাদেশে বলতে গেলে বিএনপির ভোটে যে রেজাল্টগুলো আসতেছিল ওইখানে কিন্তু সব ডাউনফলের দিকে ছিল। তো এরপরে কিন্তু বিএনপি প্রথম কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলই প্রায় যে তারা নির্বাচনটা বয়কট করবে। সো এর পরে কিন্তু আমাদের যে মিডিয়া থেকে শুরু করে সবকিছু কিন্তু আস্তে আস্তে ব্ল্যাক আউট হয়ে যায়। আমরা যে ভোট গণনার যে সিস্টেমটা দেখতেছিলাম, যে অ্যাপস এর মাধ্যমে বা বিভিন্ন জিনিস ফলাফলগুলো আসতেছিল, ওগুলা কিন্তু আস্তে পরে ধাপ করে ব্ল্যাক আউট হয়ে যায়, সব কিন্তু বন্ধ হয়ে যায়। তো এইখানে অনেক বড় একটা চাল হয়েছে। ইভেন জামাতরে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। কেন? কারণ বিএনপি যদি এই নির্বাচনটা বয়কট করতো তাদের হারার কারণে, তাহলে কি হইতো জানেন? বিএনপি কিন্তু জামাতের মত এতটা ধৈর্য সৌর্য দল না। তো তারা কিন্তু বিক্ষোভ মিছিল আন্দোলন ইভেন পুরা দেশটার কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাইতো। হ্যাঁ, পুরা দেশে ভাঙচুর জ্বালা পোলা অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে যাইতো। কারণ বিএনপি অলরেডি 17 বছর 18 বছর ধরে না খাওয়া আছে। তো এবার তাদের অস্তিত্বের লড়াই ছিল তাদের ক্ষমতায় যাওয়ার জন্য। আর জামাতের যে ব্যাপারটা হয়েছে, জামাতের আমির কিন্তু সবই জানে, কিন্তু জামাতের আমির জানার পরে যে ভোট কারচুপি হয়েছে, এত কিছু হওয়ার হয়েছে, সবই কিন্তু সে জানে, কিন্তু সে ধৈর্যের পরিচয় দিছে। সে কিন্তু এই যে আন্দোলন, হ্যাঁ, বা এই যে দেশের মধ্যে মিটিং মিছিল, ঠিক আছে, বা দেশ অচল করে, এটা কিন্তু দেশের অনেক বড় ক্ষতি হয় যখন একটা মিছিল হয়। তো এই যে উনি একটা ধৈর্যের পরিচয় দিয়ে যে উনি কিন্তু দেশের নির্বাচন কিন্তু বয়কট করে নাই। নির্বাচন যদি বয়কট করতে এবং সে যদি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হইতো, তাহলে কি হইতো জানেন? এই দেশে থার্ড পার্টি আসার একটা রাস্তা তৈরি হইতো। যেমন ধরেন ইন্ডিয়া বলেন, একটা থার্ড পার্টি আসার দেশে অরাজকতা পরিস্থিতি ইভেন দেশের মানে ধ্বংসের দান প্রান্তে চলে যেত, এটা বলতে হবে। ইভেন ইন্ডিয়া মোটামুটি চলে আসতো, ইন্ডিয়ান আর্মি মোটামুটি আসতো, এটা মোটামুটি কনফার্ম ছিল। দেশের মধ্যে খুবই প্রবলেমের ক্রিয়েট হইতো, যেহেতু বিএনপি কে ধরে রাখা যাইতেছে না। সো বিএনপি কিন্তু খুবই এগ্রেসিভ মনোভাবে ছিল এবার। বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সবাই খুবই এগ্রেসিভ মনোভাব, এবং বিএনপি যে পরিমাণ টাকা খরচ করছে এবারে নির্বাচনে, হ্যাঁ, এটা কিন্তু জামাত করে নাই। তো যাই হোক, ইভেন আরেকটা কথা বলে রাখি, বিএনপির 39 জন, নট একজন দুইজন নেতা, 39 জন খুব হাই লেভেলের নেতাকে কিন্তু বিএনপি এবার নেয় নাই। কেন নেয় নাই জানেন? কারণ তারা টাকা দিতে পারে নাই। এখন কেন টাকা দিতে পারে নাই? তাদেরকে নমিনেশন দেওয়া হয় নাই। যদি 39 জন 20 কোটি টাকা করে দিত, তাহলে কত টাকা হইতো চিন্তা করেন তো, কত টাকা হইতো। তাই এখানে নিয়ার অ্যাবাউট 400 কোটি টাকার মতো চলে যেত। হ্যাঁ, শুধু অনলি 20 কোটি টাকা তা বললাম, কিন্তু এক একজনের নমিনেশন, এবার বিএনপি যারা নমিনেশন কিনছে তারা কিন্তু প্রচুর টাকা দিয়ে কিনছে। এবার তারেক জিয়ার কথা বলি, তারেক জিয়া কি করছে? এই যে 59 জন যে ঋণ খিলাপি ছিল ওদেরকে কিন্তু তারেক জিয়া অ্যাড করছে। কেন অ্যাড করছে? এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে তারা একটা পুরাতন ফেস ছিল ফার্স্ট অফ অল। ইভেন তারা যে পরিমাণ টাকা তারেক জিয়ারে দিছে, এই টাকাটা তারেক জিয়ার দরকার ছিল নির্বাচন করার জন্য। কারণ তারেক জিয়া জানে হয়তো ওই যে তারা যে ঋণ খেলাপি, এটার জন্য হয়তো 500, 1000, 5000, 10,000 মানুষ হয়তো তাদের বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিবে, তাদেরকে ভোট দিবে না। কিন্তু তারা যে টাকাটা দিবে, ওইটা দিয়া 10 লাখ, 15 লাখ, 20 লাখ ভোট কিনা যাবে। হ্যাঁ, তারেক জিয়ার এই প্ল্যানটা তারেক জিয়া কিন্তু খাটাইছে। সেজন্য যত মানুষ যত কিছুই বলো, সে কিন্তু ঋণ খেলাপিদের কিন্তু অ্যাড করছে। এটা কিন্তু অনেক বড়, তারেক জিয়ার অনেক বড় একটা খেল এখানে দেখাইছে, যে 39 জন বাদ দিয়া ভালো মানুষ বা বিএনপির উচ্চ পর্যায়ের নেতা আগে ছিল, ওদেরকে বাদ দিয়া 59 জন এরকম ঋণ খেলাপি মানুষের নেওয়ার কিন্তু এই একটা কারণ ছিল। তো যাই হোক, জামাতরে থ্যাংক ইউ দেওয়া দরকার, যে জামাত আসলে ধৈর্যের সাথে এই যে প্রবলেমটা হওয়ার একটা কথা ছিল এটা মোকাবেলা করছে। হ্যাঁ, ইভেন তারা দেশকে অচল করে দেয় নাই, থার্ড পার্টি দেশে এন্ট্রি নেওয়ার সুযোগ দেয় নাই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।